বসে থেকে এলাম কি বলো। জেমস, যার গান শুনে তরুণ প্রজন্মের হৃদয়ে আগুন জ্বলে ওঠে। বাংলা ব্যান্ড সঙ্গীতে যে কণ্ঠ তার ভক্তদের মাঝে যুগ যুগ ধরে মাদকতা ছড়িয়ে আসছে। বাংলাদেশের গানের পাশাপাশি বলিউডেও গান করেছেন জেমস। ভিগি ভিগি দিয়ে মাত করেছেন বলিউড। এরপর চাল চালে আলবিদা মাত করেছে কোটি কোটি শ্রোতা প্রেমীকে। 2006 সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের গ্যাংস্টার সিনেমার এই গান মাসেরও বেশি সময় বলিউড টপ চার্টের শীর্ষে ছিল। সেই জেমস হুট করে বলিউড থেকে দূরে কেন সরে গেলেন? চলুন জেনে নেই এর পেছনের মূল কারণগুলো কি। এই বিশেষ প্রতিবেদনে সবার কথা চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি রায়হানা মুন। বলিউডে স্থায়ী হননি কেন? এমন প্রশ্নের জবাবে জেমস বলেন, বলিউডে নিয়মিত গান করতে চাইলে সেখানে থাকতে হতো আমাকে। আমি দেশ ছেড়ে কোথাও যেতে চাই না, থাকতে চাই না। এটা সম্ভব না আমার পক্ষে। আমি এই দেশে জন্মে অনেক সম্মান, অনেক ভালোবাসা পেয়েছি। এটাই আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন। এখন ওখানে তোমার যদি আমার প্রফেশন যদি করতে চাইতাম তখন, তাহলে আমাকে বাংলাদেশ ছেড়ে ওখানে থাকতে হতো, যেটা আমার পক্ষে সম্ভব না। এছাড়া তিনি দেশের সঙ্গীতাঙ্গনে প্রতিষ্ঠিত একজন শিল্পী। বাংলাদেশের সঙ্গীত জীবন এবং সংস্কৃতিতে তার অবদান অনস্বীকার্য। দেশের শ্রোতাদের প্রতি তার দায়বদ্ধতা এবং এখানকার সঙ্গীতের প্রতি তার ভালোবাসা তাকে বলিউডের প্রতি আগ্রহী করেননি। সব মিলিয়ে জেমসের বলিউডে স্থায়ী না হওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। তবে তিনি দেশের সঙ্গীতের প্রতি যে দায়বদ্ধতা দেখিয়েছেন সেটাই তার সাফল্যের মূল চাবিকাঠি। তার গানের স্বাক্ষর সবসময় এই বাংলার হৃদয়ে বেঁচে থাকবে।